বন্দ্যোপাধ্যায় আজকে আমার জেলায় যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি একটাও অনিয়ম কোনো অভিযোগ করতে পারেননি, তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল। তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন। ভাবতে পারেন, দুজন আমার ওখানকার সাধারণ মানুষ, এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্র আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্রে যাবে না কাজ করতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই ব্যক্তির স্ত্রী সাংবাদিক বা কারো প্রশ্নের উত্তরে বলছে হ্যাঁ আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম। অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না, সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। তো এর আগে পরে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাববেন। আমার সোশ্যাল মিডিয়াতে, টুইটে এবং তার সাথে অন্যান্য এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেই মহিলার স্বীকারোক্তি আমরা দিয়েছি, আপনারাও দেখে নেবেন।